ওকে, আজকে আমরা আসলে ডিসকাস করব সিঙ্গেল সেল নিয়ে। এবং আম, আমরা প্র্যাকটিক্যাল সেশনে যাওয়ার আগে আমাদের আসলে বেসিক কিছু থিওরি বা ওভারভিউ নিয়ে নেওয়া উচিত। সেটা আমরা এখন দেখবো ইনশাআল্লাহ। দেন আমরা কালকে থেকে প্র্যাকটিক্যাল সেশন গুলা কভার করবো আশা করছি ইনশাআল্লাহ। সো ফার্স্ট অফ অল, ইন্ট্রোডাকশন টু সিঙ্গেল সেল টেকনোলজি। কি কি সিঙ্গেল সেল টেকনোলজি আছে এবং আমাদের কি কি জিনিস কনসিডারেশনে রাখতে হবে সেই জিনিসগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। তারপরে আসলে আমরা দেখব যে আমি আপনাদেরকে চেষ্টা করব ইয়ে করে দেখানোর, মানে ব্রাউজারে, যে আমরা উম, কোন জায়গা থেকে সিঙ্গেল সেল ডেটা পেতে পারি, কিভাবে সার্চ করতে পারি ইত্যাদি। এগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আহ প্র্যাকটিক্যাল সেশন গুলোতে আরো বেটার ওয়েতে আমরা চেষ্টা করবো। প্রথমে আসি, হোয়াট ইজ আরএনএ সিকোয়েন্সিং? যে ডিএনএ ইজ ইকুয়াল হার্ড কপি, উই ক্যান সে, রাইট? এন্ড আরএনএ হচ্ছে সফট কপি। রাইবোজোমস যেটা, সেটাকে আমরা বলি 3D প্রিন্টার্স, আর প্রোটিন যেটা 3D প্রিন্টেড অবজেক্টস। সো আরএনএ সিকোয়েন্সিং বলতে আমরা আসলে কি বুঝি? ইজ দ্য রিডিং অফ দ্য আরএনএ মলিকুলস প্রেজেন্ট ইন দ্য সেল, right? So we can observe where these molecules came from. For example, it can be from genes and how many there are, যেটাকে আমরা বলি জিন এক্সপ্রেশন। আর and what they looking like. For example, আমরা জানি যে এখানে ভ্যারিয়েন্টের ব্যাপার আছে, আরএনএ প্রসেসিং এর ব্যাপার আছে ইত্যাদি। তার মানে আমরা সিম্পলি আরএনএ সিকোয়েন্সিং মানে বলতে পারি রিডিং অফ দ্য আরএনএ মলিকুলস ইন দ্য প্রেজেন্ট সেল। এখন আমরা কথা বলবো যে হোয়াট অ্যান্ড হোয়াই অফ সিঙ্গেল সেল আরএনএ-seq। সো সিঙ্গেল সেল আরএনএ-seq অ্যাপ্রোচ যেটা, সেটা বলতে আসলে কি বোঝায়? এটা আমরা ব্যবহার করি টু ডিটেক্ট অ্যান্ড কোয়ান্টিফাই অ্যানালাইসিস অফ দ্য এন্টায়ার এমআরএনএ মলিকুলস, যেটাকে আমরা ট্রান্সক্রিপ্টম বলি, উইদিন আ গিভেন সেল। তো এটার আসলে মানে উপকারটা কি? এটা আমাদের কি হেল্প করে? ইট হেল্পস আস টু ক্যারেক্টারাইজ cellular heterogeneities with complex cell populations, and it also helps to identify a rare but significant cell types. Also, we can explore cell-cell communications and interactions. Also, we can analyze the trajectory of distinct cell lineage during development. সো যে জিনিসগুলো আসলে আমাদেরকে বাল্ক আরএনএ-seq প্রোভাইড করে না। আহ, যদিও বাল্ক আরএনএ-seq ইউজলেস না, এটা আমরা বলতে পারি না, বাট বাল্ক আরএনএ-seq যেটা করে, অ্যাক্রস স্যাম্পলস আমাদের একটা অ্যাভারেজ এক্সপ্রেশন প্রোভাইড করে, যেটাকে আমরা একটা হলিস্টিক আন্ডারস্ট্যান্ডিং বা ভিউ বলতে পারি। অন দা আদার হ্যান্ড, সিঙ্গেল সেল আমাদেরকে একদম সেল টু সেল ফাইন্ডিংস প্রোভাইড করতে পারে। এখন আমরা আসি বাল্ক আরএনএ-seq ভার্সেস সিঙ্গেল সেল আরএনএ-seq, দুইটা নিয়ে আমরা কথা বলবো। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা টিস্যু থেকে আমরা বাল্ক অ্যানালাইসিস করছি, আই মিন বাল্ক আরএনএ ইনপুট, দেন অ্যাভারেজ জিন এক্সপ্রেশন ফ্রম অল সেলস, দেন তারপর আমরা ডিফারেন্ট স্যাম্পলস এর মধ্যে এটা কি করি, কম্পেয়ার করি। বাট যখন আমরা সেলুলার হেটারোজেনিসিটির কথা চিন্তা করি, তখন কিন্তু আসলে আমাদের বাল্ক আরএনএ এখানে আমাদের একটা ডিসঅ্যাডভান্টেজ, সেটা কিন্তু করতে পারবে না। দ্যাটস ওয়াই উই নিড সিঙ্গেল সেল অ্যানালাইসিস, যেটাকে আমরা সিঙ্গেল সেল ইনপুট বলি, অ্যান্ড ইচ সেল টাইপ হ্যাজ এ ডিস্টিংক্ট এক্সপ্রেশন প্রোফাইল, যেটা আমাদের help করে to identify heterogeneity and subpopulation expression variability of the thousands of cells. ওকে, সো এখান থেকে আমরা মানে জাস্ট বাল্ক আরএনএ-seq এন্ড সিঙ্গেল সেল আরএনএ-seq এর একটা ডিফারেন্স এখান থেকে বুঝতে পারলাম। সো বাল্ক আরএনএ-seq কি করে, আমাদের একটা অ্যাভারেজ এক্সপ্রেশন ফ্রম অল সেলস প্রোভাইড করে, বাট সিঙ্গেল সেল, ইচ সেল টাইপস হ্যাজ ডিস্টিংক্ট এক্সপ্রেশন প্রোফাইল। দ্যাটস ওয়াই এইটা আমাদের আরো ব্রডার পার্সপেক্টিভ বুঝতে হেল্প করে। ওকে, সো এখন আমরা কিন্তু এই কথা বলতে পারি না যে বাল্ক আরএনএ-seq একদমই মানে কাজের না। সেটা নিয়েও আসলে আমাদের কথা বলতে হবে। বাট বাল্ক আরএনএ-seq যেটা হয় যে সেল টু সেল ভেরিয়েবিলিটি আমাদেরকে প্রোভাইড করতে পারে। দ্য মাচ নিডেড স্টাডি অফ ইন্ডিভিজুয়াল সেলস, কেন আমরা এটা ইন্ডিভিজুয়ালি আমাদের স্টাডি করা দরকার? উইদিন আ টিস্যু দেয়ার আর মাল্টিপল টাইপস অফ সেলস, রাইট? দ্যাটস ওয়াই যদি আমরা, ইচ সেল হ্যাজ ইউনিক ট্রান্সক্রিপ্টমিক fingerprint, and only certain cell may
react to a treatment or condition. So the signal from these cells may be hindered if studied in bulk. That's why we need single cell level analysis. আমি এখানে যে রেফারেন্স গুলো ব্যবহার করেছি আপনারা সেই রেফারেন্সে গিয়ে আরো হাই কোয়ালিটির ইমেজ এন্ড সেই পেপার গুলা দেখতে পারেন। দেন আমরা এখন দেখবো অ্যাপ্লিকেশনস, কি কি অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি আছে সিঙ্গেল সেলের। নাম্বার ওয়ান, স্টাডি এন্ড আইডেন্টিফাই সেলুলার হেটারোজেনিসিটি। আই মিন it will help us to study cell level populations within a tissue, and then discover new cell types, discover new markers and regulatory pathways, reconstruct cellular lineage. These are our applications. Mostly আমার যেহেতু ইন্টারেস্ট আসলে ক্যান্সার জিনোমিক্স অ্যান্ড নিউরোজিনোমিক্স, আই মিন ক্যান্সার এবং নিউরোলজিক্যাল ডিসঅর্ডার নিয়ে আমার কাজের পরিধিটা। সো আমি সিঙ্গেল সেল ব্যবহারের ক্ষেত্রে বা ব্যবহার করে থাকি আসলে এই দুইটা ফিল্ডে। এর বাইরেও অনেক ফিল্ডে সিঙ্গেল সেল অ্যানালাইসিস অ্যাপ্লাই করা যেতে পারে, যেমন অনেকে মাইক্রোবায়োম মানে কি বলে গাট মাইক্রোবায়োম স্টাডি করতেও এগুলো ব্যবহার করেন, আর অনেক ধরনের স্টাডি করা যেতে পারে। বাট আমি আপনাদের এখানে এক্সাম্পল হিসেবে যেসব ডেটা দেখাবো তা মোস্টলি নিউরোসায়েন্সেস অ্যান্ড ক্যান্সার বেসড। বিট অফ হিস্ট্রি আমাদের জানা প্রয়োজন। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এভারওয়েন, যিনি একজন সায়েন্টিস্টের নাম, measure the expression of a handful of genes from single cell using in vivo RT and IVT. PCR-based methods emerged, allowed for scaling of the experiment, it's true, and understand transcriptomoid experiments were developed using microarrays. It actually 2003 থেকে 8 এর মধ্যে হয়েছে। Tang adapted high throughput DNA sequencing to capture mRNA of a single cell. ওকে, দেন এখানে আমরা একটা জাস্ট টাইমলাইন দেখতে পাচ্ছি। 2009 হাই থ্রুপুট সিকোয়েন্সিং অফ আরএনএ ফ্রম সিঙ্গেল সেলস। রাইট নাও আমরা এটা দেখতে পাচ্ছি 2017, বাট আমরা আরো এখন আপডেটেড ডেটা আমাদের কাছে এসেছে, আমরা জাস্ট একটু সার্চ করে দেখে নিব এটা। এক্সপেরিমেন্টাল ডিজাইন এন্ড অ্যানালাইসিস, আমরা এখানে একটা ওয়ার্কফ্লো নিয়ে কথা বলছি যেটা আসলে পার্টিকুলারলি আমাদের আসলে আরএনএসেক এর ওয়ার্কফ্লো। প্রথমে আমাদের আসলে টিস্যু অফ ইন্টারেস্ট ফিক্স করতে হবে, এরপরে আমাদেরকে ডিঅ্যাসোসিয়েশন অফ সেলস, আইসোলেশন অফ সেলস, তারপরে আমরা সিঙ্গেল সেল লেভেলে যাই, তারপরে আমরা সেখান থেকে আরএনএ এক্সট্রাক্ট করব, সিডিএনএ সিনথেসিস, পিসিআর অ্যাম্প্লিফিকেশন, সিকোয়েন্সিং, দেন আমাদের কাছে একটা এক্সপ্রেশন ম্যাট্রিক্স আসবে, ফাইনালি সেটাকে আমরা অ্যানালাইসিস করব। দিস ইজ দ্য প্রসেস অফ সিঙ্গেল সেল অ্যানালাইসিস। সো আমরা এখানে কিন্তু আসলে অলরেডি এই সিকোয়েন্স হয়ে আছে এইরকম ডেটা নিয়ে কাজ করব। তার মানে there are a lot of things to do, right? যেমন স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5, স্টেপ 6, 7, এই 7 পর্যন্ত যে স্টেপ গুলা ওয়েট ল্যাব এক্সপেরিমেন্ট। বাট এখান থেকে এ পর্যন্ত এইটুকু হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ড্রাই ল্যাব অ্যানালাইসিস। সো এখানে বুঝতেই পারছেন যে অনেক বড় একটা কাজ কিন্তু করেন ওয়েট ল্যাব সায়েন্টিস্ট যারা, তারা। সো আমরা কিন্তু জাস্ট এই 3টা স্টেপে কাজ করব ইনশাআল্লাহ। এখন আমরা যদি বলি মেথডস ফর সেল আইসোলেশন, অনেকগুলো মানে সেল আইসোলেশনের এখানে দেখতে পাচ্ছেন। নাম্বার 1 পিপেট, নাম্বার 2 মাইক্রোস্কোপ, নাম্বার 3 ফ্যাক্টস যেটা আছে, নাম্বার 3 এলসিএম, সরি 4, নাম্বার 5 এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোফ্লুইডিক্স অ্যান্ড ব্লাড কালেকশন। দেয়ার আর লট অফ ওয়েজ যে আমরা কিভাবে আসলে সেল আইসোলেট করতে পারি। সো এখানে দেখতে পাচ্ছেন যে টিস্যু অফ ইন্টারেস্ট, ডিঅ্যাসোসিয়েশন সেল, আইসোলেশন অফ সেল। সো এখানে আমরা সেল আইসোলেশনে কি কি পদ্ধতি ব্যবহার করতে পারি সেটা এখানে বলা আছে। দেন হচ্ছে আরো কিছু মেথড এখানে আছে, যেমন ম্যানুয়াল হইতে পারে, মাল্টিপ্লেক্সিং হইতে পারে, এবং এই প্রত্যেকটা একজন সায়েন্টিস্ট কাজ করেছেন, প্রত্যেকের রেফারেন্স নিচে দেওয়া আছে। তারপরে লিকুইড হ্যান্ডলিং আছে, ন্যানো ড্রপলেটস, পিকোয়েলস, ইন সিটু বারকোডিং। আমরা বারকোডিং নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সো দিজ আর দ্য মেথডস ফর সেল আইসোলেশন। ডাবলেট, when two cells are lysed and sequenced within the same droplet, সেটাকে আমরা বলে থাকি ডাবলেট।
আমরা যখন সিঙ্গেল সেল অ্যানালাইসিস করব, তখন কোয়ালিটি কন্ট্রোলে বা কোয়ালিটি অ্যানালাইসিসে আমাদের এই ডাবলেট ফাইন্ডিং মানে খুঁজে বের করতে হবে এবং সেগুলোকে ফিল্টার আউট করতে হবে। আমরা শিখবো ইনশাআল্লাহ। তার মানে ডাবলেট বলতে কি বোঝায়, যখন দুইটা সেল একসাথে লাইজড অ্যান্ড সিকোয়েন্সড হয় উইদিন দ্য সেম ড্রপলেট, সেটাকে আমরা বলি আসলে ডাবলেট। অ্যাম্প্লিফিকেশন সিকোয়েন্সিং, যেটা আমাদের এখানে দ্য অ্যামাউন্ট অফ আরএনএ রিকোয়ার্ড ফর সাকসেসফুল সিগন্যাল ডিটেকশন, ইট ক্যান বি 1 টু 1.0, 0.1 থেকে 1 মাইক্রোগ্রাম। এরপরে দ্য অ্যামাউন্ট অফ আরএনএ প্রেজেন্ট ইন এ সিঙ্গেল সেল ইজ ইট পিকোগ্রাম দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। আই মিন এখানে 2000 থেকে 1 মিলিয়ন টাইমস লেস অ্যাকচুয়ালি। নট অল আরএনএ মলিকুলস আর ক্যাপচার্ড, কারণ ড্রপলেট বেসড যে টেকনোলজিস গুলো আছে capture only around 5 to 8% of the RNAs and only around of 5%. The most commonly used methods for amplification are PCR, যেটাকে আমরা polymerase chain reaction বলি, তারপরে IVT, in vitro transcription, এই দুইটা হচ্ছে মোস্ট পপুলার। দেন আমরা যখন amplification করি, এরপরের কাজ হচ্ছে সিকোয়েন্সিং। So sequencing is performed on the all RNAs from all the cells together, যেটাকে আমরা মাল্টিপ্লেক্সিং বলতে পারি। এরপর each molecule contains level to indicate their origin, I mean which cell, called barcodes. এই বারকোড দেখতে পাচ্ছেন, র ডেটা প্রি প্রসেসিং, আমরা এখান থেকে একটু খেয়াল করব। র ডেটা আসলে আমাদের দেয় ফাস্কিউ। এখান থেকে আসলে আমরা এই ডেটাটাকে মানে কোয়ান্টিফাই করি, এই যে কোয়ান্টিফাই করে এরকম একটা মেট্রিক্সে আমরা নিয়ে আসি। উইল কাভার ইন ডিটেলস ইন দ্য আপকামিং সেশনস ইনশাআল্লাহ। সো দিস ইজ র ডেটা প্রসেসিং প্রসেস, যেখানে আমরা যে সিঙ্গেল সেল ফাস্কিউ ডেটা থাকে সেখান থেকে আমরা কোয়ালিটি চেক করি এন্ড তারপরে আমরা সেখান থেকে কোয়ান্টিফাই করি। অ্যাকচুয়ালি এইখানে আমরা ব্যবহার করব অ্যাজ এ টুল সেল রেঞ্জার। আরো টেকনোলজি নিয়ে কথা যখন বলবো তখন আমি বলবো অ্যাকচুয়ালি টেকনোলজি স্পেসিফিক কি কি টুলস আছে সেগুলো নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। নেক্সট ওয়ান হচ্ছে ইউনিক মলিকুলার আইডেন্টিফায়ার্স, খুব ইম্পর্টেন্ট, যেটাকে আমরা ইউএমআই বলি। এটা আমাদেরকে হেল্প করে টু রিমুভ পিসিআর ডুপ্লিকেটস। অন দ্য আদার হ্যান্ড এটা আরেকটা কাজে ব্যবহার করি টু রিমুভ ইন আইডেন্টিফাইং সিকোয়েন্সিং এরর্স। ওকে, সো ইউএমআই অ্যাপ্লিকেশন ইন কোয়ান্টিটেটিভ স্টাডিজ, ইট ক্যান বি আরএনএ-seq, সিঙ্গেল সেল আরএনএ-seq, এমআই-আরএনএ-seq, চিপ-seq ইত্যাদি। হ্যাঁ, সো এই যে আমরা ইয়েগুলো এখানে দেখতে পাচ্ছি ইউনিক মলিকুলার আইডেন্টিফায়ার্স, এটা আমাদেরকে ভালোভাবে দেখতে হবে। সিকোয়েন্সিং ফিচার্স ফ্রম ডিফারেন্ট টেকনোলজিস, জাস্ট এখানে একটা আপনার ইয়ে দেওয়া হয়েছে কম্পারিজন, আর কিছু না। এখানে বিভিন্ন ইয়ে দেওয়া হয়েছে, মানে আপনার ইউএমআই ইনসার্শন পসিবিলিটি আছে কি নাই, লেন্থ অফ ট্রান্সক্রিপশন বা ট্রান্সক্রিপ্ট মেথড অ্যান্ড রেফারেন্স। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্রপলেট, ড্রপ-seq আছে, ইন ড্রপ-seq, স্মার্ট-seq টু, স্টার্ট টু, মার্চ, এরকম অনেকগুলো মানে সিকোয়েন্সিং টেকনোলজি আছে ফর সিঙ্গেল সেল, যেটা আসলে আমরা ব্যবহার করি টু সিকোয়েন্স আওয়ার স্যাম্পলস। স্মার্ট টু সেক প্রোটোকল যেটা দেখতে পাচ্ছেন, এর কিছু প্রস এন্ড কনস আছে, সেগুলো নিয়ে আমরা আসলে কথা বলবো। শুরুতে আমরা সুবিধাগুলোর কথা বলি। দ্য রিডস কাভার এন্টায়ার লেন্থ অফ দ্য ট্রান্সক্রিপ্ট, বাট অন্য প্রোটোকল যেগুলো আছে সেক্ষেত্রে কিন্তু এন্টায়ার যে লেন্থ আছে সেটা কাভার নাও করতে পারে। সো কনস হচ্ছে নো বারকোডস। স্টার্ট মানে স্মার্ট সেক প্রোটোকল, যেটা বারকোড আসলে ইয়া করে না। Cells are isolated first, then sequenced individually. That's why no barcodes. এখানে কোনো barcode থাকে না। On the other hand, not multiplexed. I mean, a library preparation for individual cells is needed. Okay, no UMI. The protocol does not implement UMI, যেটা একটু আগে আমরা এখানে পড়ে এসেছি। What is UMI? So UMI টা important. So এবং স্মার্ট সিক প্রোটোকল এটা ভেরি এক্সপেন্সিভ, সো নট অ্যান ইন্ডিভিজুয়াল রিড অনলি কাভার্স 100 to 150 পেজেস। সো আমরা এখানে বুঝতেই পারছি এটা অসুবিধা বেশি সুবিধার তুলনায়। পারফরমেন্স পার মেথড, এখানে প্রত্যেকটা মেথডের একটা পারফরমেন্সের একটা গ্রাফ দেওয়া আছে। হ্যাঁ, সো এই জিনিসগুলা কি আমাদের মানে খুব বেশি গুরুত্বপূর্ণ? হ্যাঁ, আমাদের জানা দরকার আছে, বাট এগুলো আমাদের আসলে ওইরকম মুখস্থ করা দরকার নাই যে এটা আমি মুখস্থ করে ফেললাম, আমার দরকার আছে এরকম কিছু না। জাস্ট এখানে আমরা টেকনোলজি গুলাকে কিভাবে কাজ করে সেটার একটা চিত্র দেওয়া হয়েছে, আর কিছুই না। সো আমরা সিঙ্গেল সেলের টেকনোলজি হিসেবে যাদেরকে চিনি
তারা হচ্ছে 10x জিনোমিক্স, কারণ এরা বারকোড বেসড আমাদের সিঙ্গেল সেল করতে হেল্প করে। 10x বারকোডেড জেল বেডস এখানে দেখতে পাচ্ছেন, সেল এনজাইম ওয়েল, এটা একটা জাস্ট ওয়ার্কফ্লো ট্রান্সক্রিপশনাল প্রোফাইলিং করার জন্য আমরা এই ওয়ার্কফ্লোটা ব্যবহার করি ফর ইন্ডিভিজুয়াল সেলস। সো আমরা এখানে যে টেকনোলজি গুলো নিয়ে কথা বলবো বা যেটা নিয়ে করবো সেটা হচ্ছে 10x জিনোমিক্স। আপনারা যদি গিয়ে সার্চ করেন ওয়েবসাইটে, তাহলে 10x জিনোমিক্স এর সম্পর্কে আরো ডিটেল জানতে পারবেন। 10x জিনোমিক্স, এখানে অনেক র ডেটাও আছে যেটা আমরা ব্যবহার করবো ইনশাআল্লাহ। ওকে, দেখতে পাচ্ছেন ডিকোডিং বায়োলজি, ট্রান্সফর্মিং হেলথ, এদের অনেকগুলা ইয়া আছে, আপনারা এখানে ভালোভাবে চেক করবেন। লেটস সে আপনারা যদি প্রথমত যদি রিসার্চে ইন্টারেস্ট হন, তাহলে রিসোর্সে যাবেন, পাবলিকেশন, কোন ধরনের কাজ করতে চান আপনি, এরিয়া অফ ইন্টারেস্ট, লেটস সে নিউরো সায়েন্সেস। এরপর আপনি মানে স্পেসিস কি নিয়ে কাজ করবেন, আমি যেমন হিউম্যান টিস্যু, আমি নিউরো সায়েন্স নিয়ে কাজ করবো, বাট হোয়াট ইজ দ্য টিস্যু টাইপ, আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ব্রেন, দ্যাটস ওয়াই ব্রেন। এবং আমি এখানে কোন সব জার্নালে পাবলিশ হয়েছে, এরকম কিছু জার্নাল আমি এখান থেকে ফিক্স করতে পারি, যেমন নেচার, তাহলে আমি এখানে নেচারের পেপার গুলা পেয়ে গেলাম, দিস ওয়ান। ওকে, এবং এখান থেকে কিন্তু আমরা এই ডেটা গুলা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। আপনি যদি এই পেপারটা ওপেন করেন, তাহলে এই পেপারটা সম্পর্কে জানতে পারবেন। যেমন এখানে যে ডিওআইটা আছে, এখানে ক্লিক করলে আপনার পেপারটা ওপেন হয়ে যাবে, দিস ওয়ান। আপনি যদি এই পেপারের ডেটা চান, তাহলে দেখবেন ডেটা অ্যাভেলেবিলিটি লিখে সার্চ করবেন, এখানে আপনি ডেটাটা পাবেন। যেমন এই ডেটাটা ওরা প্রসেস ডেটাটা জিনোডো একটা সার্ভার আছে, সেই সার্ভারে ওরা প্রোভাইড করেছে, অলসো জিন এক্সপ্রেশন অমনিবাসে আপলোড করেছে। জাস্ট আপনারা এখানে ক্লিক করেন, দ্যাটস ইট, দিস ইজ ইউর ডেটা সেট। একদম বাল্ক আরএনএসি কে যে অ্যাপ্লাই করেছিলাম আমরা যেভাবে ডেটা ডাউনলোড করার জন্য, সিমিলারলি আমরা এখান থেকে ফার্স্ট কিউ ডেটা ডাউনলোড করতে পারবো। অন দা আদার হ্যান্ড, ফার্স্ট কিউ ডেটা ডাউনলোড না করলেও আমরা এখান থেকে স্যাম্পল ফাইল ডাউনলোড করে নিতে পারবো, এখানে সব ডেটা দেওয়া আছে। এটা হচ্ছে একটা পদ্ধতি যে 10x জিনোমিক্স আমরা কিভাবে ব্যবহার করতে পারি। বাট 10x জিনোমিক্স শুধু আমরা এই কাজে ব্যবহার করি না, আমাদের আরো কিছু কাজ আছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো পার্ট বাই পার্ট। 10x জিনোমিক্স এর এখানে বাল্ক আরএনএসি এন্ড জিএমএস যেটা, সেটার একটা ডিফারেন্স দেখানো হয়েছে। আমার কাজ আসলে এটা না, আচ্ছা এখানে আমরা কিছু একটা টার্মিনোলজি আছে সেটা দেখি। বারকোডস, এখানে আপনারা যে কালারটা দেখতে পাচ্ছেন, বারকোড অ্যাকচুয়ালি এটাকে আমরা বলি সেল আইডি। ইউএমআই যেটা হচ্ছে আরএনএ মলিকুলস আইডি, লেন্থটা সাধারণত থাকে 10, এন্ড স্যাম্পল ইন্ডেক্স, এটার লেন্থ ইন জেনারেলি থাকে 8। P5 এন্ড P7 এটাকে বলে ইলুমিনা অ্যাডাপ্টার্স। যখন আমরা আসলে লাইব্রেরি প্রিপেয়ার করি, তখন আসলে অ্যাডাপ্টার যুক্ত করতে হয়। আফটার সিকোয়েন্সিং আমরা এই অ্যাডাপ্টার গুলাকে রিমুভ করে ফেলি। সেল রেঞ্জার একটা টুলস, যেটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা ডেটা কোয়ান্টিফাই করি। সো প্রথমে আমাদের যে সেল স্যাম্পল গুলো আছে, দেখতে পাচ্ছেন লাইব্রেরি সিকোয়েন্সিং হয়ে গেছে। সিকোয়েন্সিং হয়ে যাওয়ার পরে আমরা এখানে ফার্স্ট কিউ ফাইল পাই। এই ফার্স্ট কিউ থেকে আসলে আমাদের কাউন্ট ডেটা বা কাউন্ট ম্যাট্রিক্সটা তৈরি করতে হবে। যেমন আমরা স্যালমন ব্যবহার করে কাউন্ট ম্যাট্রিক্স তৈরি করেছি, সেল রেঞ্জারও আমরা সিমিলারলি এখানে ব্যবহার করবো টু কোয়ান্টিফাই আওয়ার সিঙ্গেল সেল ফার্স্ট কিউ ডেটা। নাও আমি কিছু অ্যানালাইসিস এর ব্যাপার স্যাপার নিয়ে কথা বলবো। এখানে আমরা অ্যানালাইসিসে কি কি টার্মিনোলজি দরকার, কোন কোন অ্যানালাইসিস করব ইত্যাদি আমি আপনাদের এখানে দেখাবো, যে হাউ টু চেক কোয়ালিটি অ্যান্ড কন্ট্রোল কোয়ালিটি, ক্লাস্টারিং, সেল টাইপ অ্যানোটেশন, স্পেশাল ট্রান্সক্রিপ্টোমিক্স অ্যান্ড ট্রাজেক্টরি অ্যানালাইসিস। ইম্পর্টেন্ট যত অ্যানালাইসিস আছে সেগুলো আমি কভার করার চেষ্টা করব। ড্রপ আউটস, সো এইখানে আমরা একটা মেথডের নাম জাস্ট একটু আগেই আমরা আলোচনা করেছিলাম, এটা দেওয়া আছে, এটা খুব বেশি একটা গুরুত্বপূর্ণ না। আমরা এখানে আসি, আমাদের কাছে এরকম একটা মেট্রিক্স থাকবে উপরে স্যাম্পল, এটা হচ্ছে জিন কাউন্ট বা এক্সপ্রেশন মেট্রিক্স। এরপরে আমাদেরকে ডেটা অ্যানালাইসিস করতে হবে। বিফোর ডেটা অ্যানালাইসিস আমাদের প্রথম কাজ হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। এই কোয়ালিটি কন্ট্রোলে আমাদের কি কাজ করতে হবে সেটা আমরা শিখবো। কিভাবে আমরা ডেটা নর্মালাইজড করব সেটা শিখবো। ফিচার কিভাবে সিলেক্ট করতে হয় সেটা শিখবো। ডাইমেনশনালিটি রিডাকশন করতে হয়, সেল সেল ডিস্টেন্সেস দেখতে হয়, আনসুপারভাইজড ক্লাস্টারিং কিভাবে করে সেটাও আমরা শিখবো ইনশাআল্লাহ। নাম্বার ওয়ান, কোয়ালিটি কন্ট্রোল। কোয়ালিটি কন্ট্রোলে অনেকগুলা কোয়ালিটি কন্ট্রোল মেট্রিক্স আছে, সেই মেট্রিক্স গুলো আমাদেরকে শিখতে হবে। হাউ মেনি জিনস ডু ইউ এক্সপেক্ট, টু ফিউ অর টু মেনি? ওকে, যদি আমরা টু ফিউ পাই তার মানে এমটি ড্রপলেট অর লো কোয়ালিটি অফ দ্য সেলস। আর যদি আমরা টু মেনি পাই তার মানে এটাকে আমরা বলি ডাবলেটস অর মাল্টিপ্লেটস। টেকনিক্যাল টার্মস যেটা আমরা একটু আগে বলেছি, ফিচার কাউন্ট, আই মিন নাম্বার অফ জিনস। এই যে ফিচার কাউন্ট, এটাকে আমরা অলওয়েজ
চিন্তা করব নাম্বার অফ জিনস। আরএনএ কাউন্ট যেটা সেটাকে বলে ইউএমআই বা নাম্বার অফ ইউনিক মলিকুলস। হ্যাঁ, দেন হচ্ছে আমরা কোয়ালিটি কন্ট্রোলে আরো একটা জিনিস শিখবো, মাইটোকন্ড্রিয়াল আরএনএ। এগুলো আমাদেরকে আসলে ডিউরিং অ্যানালাইসিস ফিল্টার আউট করতে হবে। ডিউ টু ভেরি হার্শ কন্ডিশন ইন টিস্যু ডিঅ্যাসোসিয়েশন স্টেপ, ডাইং সেলস রিলিজ দেয়ার সাইটোপ্লাজমিক কন্টেন্টস। সো আমাদের মাইটোকন্ড্রিয়াল আরএনএটা অ্যাকচুয়ালি কোয়ালিটি কন্ট্রোল থেকে বাদ দিতে হয়। নেক্সট ওয়ান, মেট্রিক্স কি কি আছে আমরা শিখবো। প্রথমে আরএনএ কাউন্টস, যেটাকে আমরা বলি কাউন্ট ডেপথ, ফিচার কাউন্টস অর জিন কাউন্ট। এরপরে মাইটোকন্ড্রিয়াল কন্টেন্ট, তারপরে রিকমেন্ডেশনস। এখানে আমরা এই কোয়ালিটি কন্ট্রোলে বা মেট্রিক্সে কিভাবে আমরা এখানে কোয়ালিটি কন্ট্রোল করতে পারবো। ফার্স্ট ওয়ান, আইডেন্টিফাই অ্যান্ড ডিসকার্ড আউটলায়ার্স। ডেটার মধ্যে যদি আউটলায়ার থাকে সেটাকে আমাদের রিমুভ করতে হবে। দেন ডিফারেন্ট স্যাম্পলস মে রিকোয়ার ডিফারেন্ট কাট অফস, সেটা আমাদেরকে ফিক্স করতে হবে। অ্যান্ড মেক ইউজ অফ ERCC 5 inch, I mean, does the measured expression match the input? যদি ম্যাচ না করে তাহলে আমাদের কোয়ালিটি মেজার নিতে হবে। এখন আমরা দেখব নর্মালাইজেশন। কোয়ালিটি কন্ট্রোলে তাহলে আমরা কয়েকটা মেট্রিক, 3টা মেট্রিক নিয়ে আমরা কথা বলবো। নর্মালাইজেশন কি কি টেকনিক আছে সেগুলো নিয়ে কথা বলবো। উপরে সিপিএম একটা নর্মালাইজড মেথড, নিচে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে র ডেটা। সো নর্মালাইজড এন্ড র ডেটার একটা ডিফারেন্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ডেটা যখন আমরা নর্মালাইজ করতে চাই বা নর্মালাইজ করব, আহ, এর উদ্দেশ্যটা কি বা এটা কেন করা হয়? দ্য গোল ইজ টু মেক ডেটা কম্পারেবল অ্যাক্রস অল স্যাম্পলস। কারণ সবগুলা একই ইউনিটে থাকলে আমাদের কম্পারিজন করতে সুবিধা হয়। দ্য মেইন অ্যাজাম্পশন ইজ দ্যাট অল সেলস হ্যাভ দ্য সেম নাম্বার অফ mRNAs। তো এইখানে আমরা ব্যবহার করি অ্যাকচুয়ালি কাউন্টস পার মিলিয়ন, যেটাকে আমরা বলি সিপিএম, অ্যাজ কাউন্ট নিউ ইউনিট অফ এক্সপ্রেশন। সো এই যে সিপিএম ক্যালকুলেট করতে হয়, সিপিএম ক্যালকুলেট করার একটা ফর্মুলা এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। জিন হচ্ছে আই ইন সেল, যে আই মিন যেটাকে আর এ বলি, এটা হচ্ছে আপনার ইএমআই কাউন্ট। আর আর যে হচ্ছে টোটাল ইএমআই, আর এসএফ হচ্ছে স্কেল ফ্যাক্টর, যেটা ডিফল্ট এখানে 1 মিলিয়ন দেওয়া আছে। দ্যাটস ইট। এই ফর্মুলা আমাদের মুখস্থ করতে হবে না, পাইথন অটোমেটিক্যালি এটা ক্যালকুলেট করবে। এটা হচ্ছে আমাদের নর্মালাইজেশন টেকনিক। এন্ড কেন আমরা নর্মালাইজড করি? আনাদার টেকনিক ইজ টু ডাউন স্যাম্পল ইউএমআই। জাস্ট আমরা সিপিএম কে লগ লগ করে ফেলি, বা লগ ট্রান্সফরমেশন মেক্স দ্য ডেটা কম্পারেবল। আই মিন মিন এন্ড ভেরিয়েশন যে থাকে when it's span multiple orders of magnitude. So still এই নর্মালাইজেশন নিয়ে আমাদের কোশ্চেন আছে। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন ইউএমআই কাউন্টস, এটা এটা হচ্ছে নর্মালাইজড কাউন্টস বা সিপিএম। এটা হচ্ছে লগ অফ সিপিএম। নর্মালাইজড ক্যান ড্রামাটিক্যালি চেঞ্জ দ্য শেপ অফ ডিস্ট্রিবিউশন। এইটার যে ডিস্ট্রিবিউশন দেখতে পাচ্ছেন আপনারা, এটা ডিস্ট্রিবিউশন কিন্তু সেম না, এটারও কিন্তু সেম না। তার মানে ডেটা নর্মালাইজেশন টেকনিক অ্যাপ্লাই করলে শেপটা চেঞ্জ হয়ে যাবে। এরপরে আসি আমরা ফিচার সিলেকশন, যেটাকে আমরা এইচবিজি বলবো। ফিচার সিলেকশন বা এইচবিজি মানে হচ্ছে হাইলি ভেরিয়েবল জিন কিভাবে খুঁজে বের করে। আই মিন এক্সপ্রেশন ইজ লেস রিপ্রোডিউসিবল অ্যাট লোয়ার ভ্যালুস। তো ভ্যারিয়েন্স, যেটাকে আমরা সিভি স্কোয়ার, ইজ modeled as a function of mean expression in order to identify genes that stand out as highly variable. সো এই হাইলি ভেরিয়েবল জিনগুলো আমরা ফার্স্টে খুঁজে বের করি, দেন সেটাকে আমরা আমাদের মানে কিউসি তে ব্যবহার করার জন্য আসলে করি। তো এটার একটা ফর্মুলা আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে। আমাদের এইখানে কোনো মেট্রিক হাতে ক্যালকুলেট করতে হবে না, অলরেডি পাইথনে ইমপ্লিমেন্টেড করা আছে। তো আমাদের সাধারণত 2000 থেকে 5000 মোস্ট ভেরিয়েবল জিন যেটা থাকবে, সেটাকে আমরা ডাউন স্ট্রিম অ্যানালাইসিসের জন্য ব্যবহার করব। মানে এটা একটা আরবিট্রারি কাট অফ। ওকে, আমরা অবশ্যই মানে উইথ কেয়ারফুল কনসিডারেশন এটা সিলেক্ট করতে হবে। বাট গুড প্র্যাকটিস হচ্ছে ট্রাই টু ডিফারেন্ট কাট অফস অ্যান্ড ইভালুয়েট কনসিস্টেন্সি অফ রেজাল্টস। সো হাইলি ভেরিয়েবল জিন কিভাবে আমরা খুঁজে বের করবো, কতগুলা ব্যবহার করব, এগুলো আমরা প্র্যাকটিক্যাল সেশনে আরো ভালো বুঝতে পারবো। নেক্সট হচ্ছে ডাইমেনশনালিটি রিডাকশন। অ্যাজ ইউ নো, আমরা বায়োলজিক্যাল ডেটা যেগুলো হ্যান্ডেল করি, মোস্টলি হাইলি ভেরিয়েবল অ্যান্ড হাই ডাইমেনশনাল ডেটা বা মাল্টি ডাইমেনশনাল ডেটা আমরা ব্যবহার করি। এ কারণে আমাদের ডাইমেনশনটা রিডাকশন করতে হয়।
আমরা এখানে ডাইমেনশন রিডাকশন টেকনিক হিসেবে দুইটা জিনিস শিখবো। নাম্বার ওয়ান পিসিএ, নাম্বার টু ইউম্যাপ। সো আমরা প্রথমে কথা বলছি পিসিএ নিয়ে। Our data is multi-dimensional. I mean, many genes can present there. তো আমরা কি করব, এইটা প্র্যাকটিক্যাল না টু অ্যানালাইজ ডেটা উইথ সো মেনি ডাইমেনশনস, এটা কিন্তু আসলে প্র্যাকটিক্যাল না। এখন আমাদের কি করতে হবে, উই ক্যান আইডেন্টিফাই আ মেটা জিন হুইচ রিপ্রেজেন্টস অল জিনস। দ্যাটস ওয়াই উই নিড ডাইমেনশন রিডাকশন টেকনিক। দিস ইজ আওয়ার অরিজিনাল ডেটা সেট, এখানে খেয়াল করতে পারছেন অরিজিনাল, আর আউটপুট ফ্রম পিসিএ ডেটা সেট। তো পিসিএ এর কাজটা কি, পিসিএ হচ্ছে আপনার মানে ক্লোজলি রিলেটেড যে স্যাম্পল গুলা থাকে তারা একে অপরের সাথে ক্লাস্টার করে। আমরা আরো ভালো বোঝার জন্য এখানে এই ছবিটার দিকে একটু নজর দিই, একটু আপনারা খেয়াল করেন যে পিসিএ কিভাবে আসলে ক্লাস্টার করে। দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ডেটা পয়েন্টস সাথে তারা কম্পেয়ার করবে, এবং যারা আপনার ক্লোজলি রিলেটেড তারা এখানে আপনার ক্লাস্টার করবে। লিমিটেশনস অফ পিসিএ, এই পিসিএ এর কিন্তু একটা লিমিটেশন আছে, হ্যাঁ। তো নাম্বার অফ ডাইমেনশন আমরা রিডিউস করছি, ইট ইজ ইনভেটেবল টু লুজ সাম অফ দ্য কানেক্টিভিটি অফ দ্য পয়েন্টস ইন দ্য অরিজিনাল স্ট্রাকচার, বা যেটাকে আমরা বলি ম্যানিফোল্ড। দ্যাটস ওয়াই আমরা এখানে ব্যবহার করতে পারি ইউম্যাপ, পরবর্তীতে আমরা দেখছি। তো পিসিএ অ্যান্ড ড্রপ আউট, এখানে আসলে আমাদের যে পিসিএ ওয়ান যেটা দেখতে পাচ্ছেন স্ট্রংলি কোরিলেটেড উইথ দ্য ফ্র্যাকশন অফ জিরোস, হ্যাঁ। বাট আমাদের এই যে মানে পিসিএ দেখতে পাচ্ছি, আমরা এখানে ফিচার সিলেকশন এবং পিসিএটা ইমপ্রুভ করতে পারি বাই ইউজিং বা বাই ইনক্রিজিং নাম্বার অফ জিনস, এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন। সো এখানে পিসিএ তো দুইটা মানে আছে, পিসিএ ওয়ান এন্ড পিসিএ টু, এন্ড কত পার্সেন্টের ভেরিয়েশন আছে সেটা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এর মধ্যে আছে। আর এগুলোকে আমরা বলি সেল লেভেল, যে কোন এই যে কালার গুলো অ্যাকচুয়ালি সেল লেভেল। যেমন আমরা বালকারনেসিকে ওইটা বলি জিন, এটা এটা অ্যাকচুয়ালি সেল। সো এখন এই যে আমরা এখানে পিসিএ অনেকগুলো পিসিএ থাকে, তো কত পিসিএ আমরা সিলেক্ট করব, এই জন্য আমরা দুইটা মানে জিনিস ব্যবহার করতে পারি, একটা জ্যাক স্ট্র আর একটা এলবো প্লট। সিমিলারলি ফিচার সিলেকশন মেথড আমরা ব্যবহার করতে পারি, যেটা হচ্ছে নাম্বার অফ পিসি, আই মিন প্রিন্সিপাল কম্পোনেন্ট শুড বি কেয়ারফুলি ইভালুয়েটেড। তো সেল ডিস্টেন্সটা আমরা ক্যালকুলেট করব, তারপর আসলে আমরা দেখবো যে কিভাবে আমরা এই ম্যাপে যেতে পারি। ফাইন্ডিং নেইবারিং, এটা এখানে আমরা একটা অ্যালগোরিদম ব্যবহার করব যেটার নাম কে নিয়ারেস্ট নেইবার বা KNN। সো কেন আমরা এটা ব্যবহার করি, টু আইডেন্টিফাই এন্ড কানেক্ট কে নিয়ারেস্ট নেইবারস, মানে নিয়ারেস্ট নেইবার যে তার সাথে আমরা কানেক্ট করার জন্য এটা ব্যবহার করে থাকি। তো এই যে ডিস্টেন্স আছে এখানে আমরা একটা জ্যামিতিক ডিস্টেন্স, যেটাকে আমরা বলি ইউক্লিডিয়ান ডিস্টেন্স বা পিসিএস স্পেস ক্যালকুলেট করি। দেন আমরা নেইবারিং সিমিলারিটি খুঁজে বের করি ইউজিং জেকার্ড ইন্ডেক্স। দিস ইজ আওয়ার জেকার্ড ইন্ডেক্স। লুইম্যান যে অ্যালগোরিদম আছে এটা হচ্ছে অপটিমাল মডুলারিটি, আই মিন ইট ক্যান হেল্প আস টু ম্যাক্সিমাইজ দ্য মডুলারিটি বেসড অন দ্য ওয়েট অফ দ্য এজেস। ওকে, এরপর হচ্ছে ক্লাস্টারিং। ক্লাস্টারিং আমরা কেন করি, যে হাই ডাইমেনশনাল যে ডেটাগুলো আছে আমরা ক্লাস্টার করলে সেই ডেটার প্রপার্টিজ গুলো আমরা ইজিলি বুঝতে পারি, এবং আমরা যে বলে না আ পিকচার ওয়ার্থ আ থাউজেন্ড ওয়ার্ডস। সো সেখানে আমরা যেটা করতে পারি, একটা পিকচারের মধ্যে আমাদের যে হাই ডাইমেনশনাল ডেটা আছে সেটা যদি নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমরা ইজিলি ডেটাটা ইন্টারপ্রেট করতে পারি। আমরা এখানে ডাইমেনশন রিডাকশন টেকনিকে আরেকটা জিনিস শিখবো, হুইচ ইজ ইউম্যাপ। ইউম্যাপ কে বলে ইউনিফর্ম ম্যানিফোল্ড অ্যাপ্রক্সিমেশন এন্ড প্রজেকশন। এই যে ইউম্যাপ টেকনিকটা আমরা এখানে অ্যাপ্লাই করব, ইউম্যাপের কাজ কি এবং কিভাবে এটা কাজ করে সেটা আমরা দেখব। এটাও একটা ডাইমেনশন রিডাকশন টেকনিক লাইক পিসিএ, বাট এইটা আমরা ব্যবহার করি ফর ভিজুয়ালাইজেশন। ইট এইমস টু ক্যাপচার দ্য ম্যানিফোল্ড, আই মিন topology, shape, structure of the data, organization in high dimension of the data, হ্যাঁ, যেটা পিসিএ আসলে ডেসক্রাইব করতে পারে না। অলসো the neighborhood of points, not to lose significant connectivity, পিসিএ তে কিন্তু আপনার মানে সিগনিফিকেন্ট কানেক্টিভিটিটা লস হইতে পারে, বাট ইউম্যাপ সেটা করবে না। দ্যাটস ওয়াই আমরা এখানে পিসিএ টার পরিবর্তে ইউম্যাপ ব্যবহার করি, স্পেশালি সিঙ্গেল সেল অ্যানালাইসিসে। এখন এখানে যে ক্লাস্টার গুলো আপনারা দেখতে পাচ্ছেন, কোশ্চেন আসতে পারে হুইচ জিনস গিভস আইডেন্টিটি টু ইচ ক্লাস্টার।
ওকে, দেন মার্কার জিনস সাধারণত আমরা কিভাবে ব্যবহার করি বা আইডেন্টিফাই করি? মার্কার জিনস আর জিনস দ্যাট আর ডিফারেন্টলি এক্সপ্রেসড ইন ওয়ান সেল পপুলেশন, আই মিন সেল টাইপ, যেটা কম্পেয়ার টু আদার সেল টাইপ বা রেস্ট, অল দ্য রেস্ট। হ্যাঁ, তো এইখানে আমরা আসলে ডিফারেন্সিয়াল জিন এক্সপ্রেশন অ্যানালাইসিস পারফর্ম করি বাই ইউজিং সেরাট, একটা প্যাকেজের নাম, আর এর প্যাকেজ। তো এখানে উইলকক্স র্যাঙ্কসাম টেস্ট, একটা স্ট্যাটিস্টিক্যাল নন প্যারামেট্রিক্যাল টেস্ট আমরা পারফর্ম করি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স অর হোয়াট ইজ দ্য ডিফারেন্সিয়াল এক্সপ্রেস জিন, এটা আইডেন্টিফাই করার জন্য। তো এই সিকোয়েন্সিং অ্যানালাইসিসে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মার্কার জিন অ্যানোটেশন, এগুলো অলরেডি আমরা কথা বলেছি। কিভাবে মার্কার জিন অ্যানোটেট করতে হয় সেটা নিয়ে এখানে একটা ছবি আছে। আসলে আমাদের এখন অ্যানালাইসিসের ব্যাপারে আর তেমন কথা নাই, এগুলো হচ্ছে অ্যানালাইসিস টাইপ। হ্যাঁ, বা কস্ট কেমন আছে সেটা দেওয়া আছে, এগুলো আসলে আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট। আমাদের কাছে ইম্পর্টেন্ট হলো এখন যে আমরা কি কি ডেটা কোন জায়গায় খুঁজে পেতে পারি সেটা আমাদের দেখতে হবে, এবং এই ডেটাগুলো আমরা কিভাবে আম, আমাদের কাজে লাগাতে পারি। এখন আমরা সেই ডেটাগুলোতে নজর দিব, পাশাপাশি আমরা আগামীকাল এই অ্যাপ্লিকেশন গুলা নিয়ে কথা বলবো। প্রথমত আমরা জিন অমনিবাস, যেটা জিইও ডেটা সেট, এখানে আমরা সরি এখানে আমরা সিঙ্গেল সেল ডেটা পাবো নাম্বার ওয়ান। একটা কিন্তু আমি দেখিয়েছি 10x জিনোমিক্স। আমি আপনাদেরকে ডেটা সেটের ইয়েগুলো দিচ্ছি, আপনারা সবাই শেয়ার করবেন। আপনারা কি আছেন, শুনছেন আমাকে? হ্যালো। জি ভাই। জি ভাই, শুনতেছি। এই ডেটা সেট গুলা মানে সোর্স গুলা কিন্তু আপনাদের জানতে হবে, কারণ হলো যদি আপনারা এই সোর্স গুলা ভালোভাবে ইয়ে করে রাখেন, তাহলে আপনারা যে কোনো সময় ডেটাটা ব্যবহার করে আপনাদের যে ইয়েগুলো আছে অ্যানালাইসিস করতে পারবেন। আপনারা কাইন্ডলি এই লিস্টটা ফেলো মেম্বারসদের জন্য গ্রুপে শেয়ার করবেন। আমি একে একে যাচ্ছি। ওকে, জিও, দিস ইজ আওয়ার ফার্স্ট ডেটা সেট, সিঙ্গেল সেল এক্সপ্রেশন অ্যাটলাস from EMBL. This one, very important data set. Okay, data source. আপনি কাকে নিয়ে কাজ করবেন? লেটস সে হিউম্যান। ক্লিক হিয়ার। দেন আপনি এখানে এখানে যান। আপনি কি নিয়ে কাজ করবেন? হিউম্যান অ্যাটলাস, কোন টেকনোলজি নিয়ে কাজ করবেন ইত্যাদি, এখানে সবকিছু পাবেন। আমি এখানে লেটস সে কাজ করতে চাই ব্রেস্ট ক্যান্সার। আপনি এখানে ব্রেস্ট ক্যান্সার লেখেন। ভাই, ডেটা কিভাবে ডাউনলোড করতে হয় বা ইয়ে করতে হয়, এই প্রশ্নগুলো কিন্তু আসলে করা ঠিক না। এগুলো আপনাদেরকে নিজেদের এক্সপ্লোর করতে হবে, না হলে কিন্তু মুশকিল। কারণ আপনি ডেটা ডাউনলোড কিভাবে করতে হয় এটা যদি রপ্ত করতে না পারেন এখনো, তাহলে কিন্তু হবে না। এই কারণে আমি জাস্ট আপনাদেরকে ডেটা সোর্স গুলো দেখাবো, আপনারা ইয়ে করবেন, এবং আমি ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেগুলো অবশ্যই কভার করবো। যেমন আমি এখানে বললাম যে কিভাবে স্পেসিস সিলেক্ট করবেন, ব্রেস্ট ক্যান্সার লিখেছি, এখন দিজ আর আওয়ার ব্রেস্ট ক্যান্সার ডেটা। সো আপনি যদি ডাউনলোড করতে চান এখানে ক্লিক করেন, আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন। এখানে কি কি আছে? র কোয়ান্টিফিকেশন ফাইল, নর্মালাইজড কাউন্টস, এক্সপেরিমেন্টাল ডিজাইন। ডাউনলোডে ক্লিক করেন, এটা ডাউনলোড হয়ে যাবে। এটা হচ্ছে অ্যানাদার ডেটা সোর্স, মানে এনসিবি এর পরে এটা হচ্ছে আরেকটা ডেটা সোর্স। আপনারা কি বুঝছেন এ পর্যন্ত? একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, হ্যাঁ, ওই যে বাল্ক আরএনএসেক এর জন্য যেমন আমরা এসআরএ টুল কিট দিয়ে নামাইলাম র ডাটা, হ্যাঁ, ওটা ফাস্ট কিউ ফরম্যাটে থাকে। এইখানে কিভাবে বুঝবো যে র ডাটা কোনটা, প্রসেস ডাটা কোনটা? র ডেটা কোনটা, প্রসেস ডেটা কোনটা কিভাবে বুঝবেন? হ্যাঁ, সিঙ্গেল সেলের ক্ষেত্রে। সিঙ্গেল সেলের ক্ষেত্রে তো আপনার লেখাই থাকবে এটা সিঙ্গেল সেল ডেটা। না না, সিঙ্গেল, মানে আমি বলতে চাচ্ছি বাল্ক আরএনএসেক এর জন্য যখন র ডাটা দেখলাম না, হুম আমরা এসআরএ টুল কিট থেকে নামাইলাম ফাস্ট কিউ ফরম্যাটে, হুম
হ্যাঁ বলুন। হ্যাঁ এসআরএ টুলকিট থেকে নামাইলেন, তারপর? সিঙ্গেল সেলের ক্ষেত্রে কি এরকম র ফরম্যাট আছে? না না, সিঙ্গেল সেলের ক্ষেত্রেও আপনার ফার্স্ট কিউ ডেটাই, সিঙ্গেল সেলের ক্ষেত্রেও আপনার ফার্স্ট কিউ ডেটাই ডাউনলোড করতে হবে। এই যে আচ্ছা আচ্ছা দেখেন, আচ্ছা। এই যে দেখেন জিও এক্সেশন আছে, এখানে যান, এই যে এসআরএ রান সিলেক্টর। সিঙ্গেল সেলের জন্য আপনার আলাদা কিছু না, এইটার ফার্স্ট কিউ সিমিলার, সিমিলার টু বাল্ক। এটা ওই স্যালমন দিয়েই কাজ করে নিতে না হবে না, না? স্যালমন দিয়ে করবো কেন? ডেটা আচ্ছা ডাউনলোড প্রসেস ইজ সেম, বাট কোয়ান্টিফিকেশন করবো সেল রেঞ্জার দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, এই যে এখানে আসলে আপনি ইয়া পাবেন, হ্যাঁ এই যে সব ফার্স্ট কিউ, এই যে, ওকে। এবং এখানে এই যে আমি যেটা বললাম ট্রিটমেন্ট 1 এন্ড ট্রিটমেন্ট 2 আছে না, এই এক্সপ্রেশন অ্যাটলাস আবার খুব সুন্দর করে আপনি এখানে ইয়া পাবেন। এই যে দেখেন এক্সপেরিমেন্ট ডিজাইন আছে, ওরা দিয়ে হ্যাঁ দেয় যে আপনার এখানে মেটাডাটাটা কেমন হবে। এই ডেটাগুলো কিন্তু প্রসেস ডেটা, ওকে। মানে আপনি এখান থেকে ডিরেক্টলি নিয়ে আপনার গবেষণায় ব্যবহার করতে পারবেন। ফার্স্ট কিউ এখান থেকে ডাউনলোড করে প্রসেস করে তারপরে কোয়ান্টিফাই করা দরকার নাই, এটা আপনি ডিরেক্টলি ব্যবহার করতে পারবেন, ওকে। আমি এখন যেগুলো দেখাচ্ছি আপনাদের সাথে, দিজ আর দ্য ডেটা সোর্সেস যেখানে আপনি কি করতে পারবেন, একদম প্রসেস ডেটা পাবেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? সব বুঝতে পারছি। প্রসেস ডেটা পাবেন এবং এই প্রসেস ডেটা আপনারা ব্যবহার করতে পারবেন, ওকে। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে এরা এত প্রসেস ডেটা আমাদেরকে দিয়ে দিচ্ছে, ওকে। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নাম্বার। তাহলে এইটার লিঙ্ক কি আমি দিছি আপনাদের, দেখেন তো। না ভাই, এখনো দেওয়া হয় নাই। এখনো দেওয়া হয়নি তাই না? এক্সপ্রেশন অ্যাটলাস, সিঙ্গেল সেল এক্সপ্রেশন অ্যাটলাস, আমি লিস্ট করছি, হ্যাঁ একবারে দিয়ে দিব আপনাদের। এগুলো আমার মাথায় আছে, আমার কোনো জায়গায় নোট করা নাই, আমি নোট করিও না আসলে। এটা পার্টিসিপেন্টদের জন্য আমাকে অনেক কিছু ইয়ে করতে হয়, বাট হোয়াট ইজ দ্য প্রবলেম, আই ডোন্ট নো ভাই। কেউ একজন একটু হেল্প করেন তো, এটা আপনারা একটু লিস্ট করে দিয়েন, হ্যাঁ ঠিক আছে। আমি সরি, তুহিন মল্লিকের কাছে গেছে এটা অনলি, ইট শুড বি এভরিওয়ান। দেখেন তো ভাই গেছে। হ্যাঁ জি নেক্সট, ভাই, আসছে। নেক্সট ওয়ান হচ্ছে ভাই, এটাকে বলে হিউম্যান অ্যাটলাস ডেটা পোর্টাল, সিঙ্গেল সেল ডেটা পোর্টাল, দিস ওয়ান খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কি নিয়ে কাজ করতে চান? ফর এক্সাম্পল হার্ট, ক্লিক করেন হার্ট ডেটা সেট, এই যে এখানে সব হার্ট ডেটা সেটের ইয়া পাবেন, বুঝতে পারছেন সবাই? জি ভাই, বুঝতে পারছি। এই যে এটা হলো ডেটা সোর্স, তাইলে হলো এখান থেকে আপনারা এই যে দেখেন ডেটা সেটে যদি যান, অনলি ডেটা সেট এক্সপ্লোর করতে পারবেন এখান থেকে, এই যে অনলি ডেটা সেট এক্সপ্লোর করতে পারবেন এখান থেকে। লেটস সে এই ডেটাতে ক্লিক করেন, নিচে আসেন, এটার সাথে অ্যাসোসিয়েটেড পাবলিকেশনে যাবেন, যদি র ডেটাই প্রয়োজন মনে করেন পাবলিকেশনে যাবেন। এই যে যাওয়াও লাগবে না, এই যে দেখেন জিও এক্সটেনশন সিরিজ দেওয়া আছে, আপনি জিওতে গিয়ে এটা ডাউনলোড করে নেবেন, ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি। তাহলে সিঙ্গেল সেল এক্সপ্রেশন অ্যাটলাস, হিউম্যান বললাম, সেল অ্যাটলাস ডেটা পোর্টাল, ওকে। নেক্সট ওয়ান, সেল রেঞ্জারটাও কি লিনাক্সে করতে হয়? হ্যাঁ সেল রেঞ্জার লিনাক্স, ওটা ভার্চুয়ালি করা যায় ভাই, ডোন্ট ওয়ারি, আমরা ইসে করব। সেলেক্স জিন আর একটা ডেটা পোর্টাল, দিস ওয়ান, ওকে। খুবই ভালো একটা মানে ডেটা সোর্স, ওকে। আমরা ইজিলি সেলেক্স জিনটা ব্যবহার করে অনেক সুন্দর সুন্দর স্টাডি করতে পারবো। ডেটা সেটে যাবেন, এই যে এখানে আপনি আসেন, ডেটা এখান থেকে আপনি ডিরেক্টলি ডাউনলোড করে নিতে পারেন, ওকে। তার আগে এখান থেকে আপনি ফিল্টার করে নেন, লেটস এ ডিজিজ, আমি কি নিয়ে কাজ করবেন, আলজাইমার ডিজিজ, সিলেক্ট। তাহলে আলজাইমার ডিজিজের কতগুলো ডেটা আছে ভাই? 46।
রাইট? জিন কাউন্ট আপনি এখান থেকে ফিক্স করে দিবেন। অর্গানিজম, হোমোসেপিয়েন্স, খুবই ভালো। পাবলিকেশন, এখানে দেখেন অনেকগুলা পাবলিকেশন আছে। হ্যাঁ, তারপরে আপনি এখানে সেক্স দিতে পারেন, মেল অ্যান্ড ফিমেল। এরপরে আপনি সাসপেনশন টাইপ ফিক্স করতে পারেন, টিস্যু টাইপ ফিক্স করতে পারেন, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আপনি এখানে আরো অনেকগুলা, এটা সিস্টেম, এটা টিস্যু, এটা ব্রেইন, এই যে দেখতে পাচ্ছেন। আরো অনেক কিছু আছে যেটা আপনারা এখান থেকে করতে পারেন। ইনফ্যাক্ট এটা ডিফারেন্সিয়াল জিন এক্সপ্রেশন অ্যানালাইসিস ওরা এখানে অ্যাড করেছে টুলস হিসাবে, সেটাও আমরা এখান থেকে করতে পারি। হোমোসেপিয়েন্স, এখানে মেথড আছে। আমরা এখান থেকে কোন একটা টিস্যু যদি সেট করে দিই, সেল টাইপ যদি দিই টিস্যু, লেটস সে সেল টাইপ, তাহলে কিন্তু আমরা জিন খুঁজে বের করতে পারবো এখান থেকে। ওকে, সেলেক্স জিন, ওরা নতুন এজেন্ট। এগুলো হচ্ছে ডিফারেন্সিয়াল জিন এক্সপ্রেশন অ্যানালাইসিস। আপনি এখান থেকে ডেটা ডাউনলোড করে নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন সেলেক্স জিনের ব্যাপারটা। এটা খুবই ইফেক্টিভ একটা ডেটা সোর্স, আমার পছন্দের, আমি সবচেয়ে বেশি ব্যবহার করি এই ডেটা সেট। ওকে, নেক্সট ওয়ান, আছেন কি আপনারা? জি ভাই আছি। নেক্সট ওয়ান আসি হচ্ছে ভাই। পাংলাও ডিবি। দিস ওয়ান, a single cell sequencing resources for research. This one, এখানে আসবেন, আসার পরে এই যে দেখেন ডেটা সেট, ক্লিক হিয়ার। আপনারা কোন ধরনের ডেটা নিয়ে কাজ করবেন সেটা আপনারা সিলেক্ট করুন। লেটস এ স্যাম্পল, এই যে এখান থেকে আপনি কি চান, হিউম্যান প্রোটোকল, কোন ধরনের ডেটা চাচ্ছি আমি, 10x জিনোমিক্স এর ডেটা চাই, 10x ক্রোমিয়াম। মোস্ট রিসেন্ট ডেটা আমি চাচ্ছি রিফ্রেশ। এই যে দেখেন এগুলো হচ্ছে এসআরএ আইডি, এগুলো কিন্তু এসআরএ আইডি স্যাম্পল। ওকে, বুঝাতে পারছি? আপনি এখান থেকে ডিরেক্টলি ফাস্ট কিউ ডেটা ডাউনলোড করে নিতে পারবেন। জি এখানে ভাই। টুলে যান, এই যে অ্যালোনা বলে একটা টুলস আছে, এই টুলসটাও আপনারা চাইলে ইউজ করতে পারবেন। আমি এই টুলসে যাচ্ছি না ভাই এখন। পেপার, এখান থেকে আপনারা লিটারেচার রিভিউ করতে পারবেন। এই যে পাবলিকেশন ইন ডিফারেন্ট সায়েন্টিফিক লিটারেচার, দিস লিস্ট কন্টেন পেপার কভারিং টপিক সিঙ্গেল সেল, ইট ইজ compiled by searching for keywords in abstract and titles using this one, দিস ওয়ান। এখানে আপনারা সমস্ত পেপার পাবেন। এটা কি খুব ভালো একটা পেপার হলো না তাহলে, যে একসাথে আমরা পেপার এবং ডেটা একসাথে পেয়ে গেলাম, রাইট? কথা বলেন ভাই, এখানে কতগুলো পেপার আছে বলেন তো? জি ভাই, এটা তো অনেক ভালো হচ্ছে তাহলে। খুব, ওই 5,000। 4,598টা। এক্স্যাক্টলি। সো কাজের অভাব আছে? আম- না ভাই। আমাকে ভাই আমাদেরকে, বিশেষ করে আমার লিঙ্কডইন আর ইসে, মানে ডেইলি অনেক মেসেজ আসে, ভাই কাজের সুযোগ আছে, কাজ কর। বাট যখন আমি কাজ দিব, এই কাজটা কিন্তু করার মানুষ নেই, ট্রাস্ট মি। আই হ্যাভ এ প্রজেক্ট যেখানে আসলে আমার ডিপ লার্নিং এ কোড লেখার মানুষ দরকার, বাট আসলে নাই। তাইলে বলেন তো, কাজ আছে মানে কাজ নাই নাকি মানুষ নাই, কোনটা? কাজ আছে ভাই, মানুষ নাই। হ্যাঁ, এটা কিন্তু সত্য। রিসোর্সে যাবেন, এখান থেকে আপনার যদি মনে করেন যে অর্গান অ্যাটলাস, তারপরে এনসাইক্লোপিডিয়া লার্ন, সব আছে এখানে, আপনারা টিউটোরিয়ালও পাবেন। হ্যাঁ, এখান থেকে আপনারা টিউটোরিয়ালও পাবেন, এবং এখান থেকে ডিরেক্টলি ডেটা কমান্ড লাইনে পাইথনে ডেটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, এই যে ডিরেক্টলি পাইথনও ডাউনলোড করতে পারবেন, এবং আর কিসের বললাম, এই যে কমান্ড লাইন দিয়েও আপনার ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, ওকে, এটা গেল। আর একটা ডেটা সোর্স, এটা কি দিছি আমি? দিচ্ছি। একজন ভাই একটু লিস্ট করে আপনারা ফেলো লার্নার্স জন্য দিবেন। জিও নিয়ে তো কথা বলেছি আমরা অলরেডি, জিও নিয়ে আমার আর পেইন নাই। এসআরএ নিয়েও কথা হয়েছে, ওটা নিয়ে আর কোনো কথা নাই, দ্যাটস ইট। আমি তাইলে এখানে সবচেয়ে ইফেক্টিভ কোনটার কথা বলেছি, দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান। ওকে, এই দুইটা মানে টুলস আমি সবচেয়ে বেশি ব্যবহার করি। ঠিক আছে, সবচেয়ে বেশি আমি ব্যবহার করি আর কি। হ্যাঁ,
আপনারা কি আমার কথা বুঝছেন সবাই? ভাই ব্রাদার্স, আপনারা কি আছেন? হ্যাঁ জি ভাই আছি। হ্যাঁ আছে আছি। থ্যাংক ইউ। এই যে পেপারে যাবেন, এই যে ডেটা অ্যাভেলেবিলিটি, গো দেয়ার, এন্ড এখানে আপনি ডিরেক্টলি পেপারের ডেটা পেয়ে যাবেন। আর দেখবেন যে আপনার এই ক্যান্সার রিলেটেড রিসার্চে এই জুং ওয়াং ফং এই নাম ছাড়া নাম নাই। বিশ্বাস হয়? হ্যাঁ, এটা কি ভাই আপনারা দেখেন তো। চাইনিজ? হ্যাঁ, সব চাইনিজ। দেখেন তো। হ্যাঁ, কারণ এই কাজগুলা চায়নাতে অনেক বেশি হয় এবং দে আর রিয়েলি গুড। ওকে, আমার বলতে কোনো দ্বিধা নাই, তারা অরিজিনালি খুবই ভালো কাজ করে। আমাদের দেশের মতো টানাটানি তাদের নেই। ওকে, আজকে এ পর্যন্তই আমাদের সিঙ্গেল সেলের ওভারভিউ। আমরা নেক্সট ডেতে একদম কোয়ান্টিফিকেশন থেকে শুরু করব। ওকে।